গত পর্বে বলছিলাম ১৫ বছর শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। একসময় অঢেল সম্পদের মালিক ব্যাংকার এখন ভয় পাচ্ছিলেন ২০ লাখ রুবল হারানোর কথা ভেবে। ভয় আর লোভ তাকে এমন একটি সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছিল যা তার পুরো জীবন ধ্বংস করে দিতে পারত। সেই গভীর রাতে তিনি একটি চাবি হাতে নিয়ে আইনজীবীর কক্ষের দিকে এগিয়ে গেলেন। চারদিকে নিস্তব্ধতা, শুধু তার নিজের হৃদস্পন্দনের শব্দ শোনা যাচ্ছিল। ধীরে ধীরে তিনি দরজার তালা খুললেন। ১৫ বছর ধরে বন্ধ থাকা সেই কক্ষের দরজা আস্তে করে খুলে গেল। ভেতরে ঢুকে তিনি একটি অদ্ভুত দৃশ্য দেখলেন। টেবিলের সামনে বসে আছেন আইনজীবী। তার চুল বড় হয়ে গেছে, দাড়ি গোফে মুখ ঢেকে গেছে, শরীর শুকিয়ে কঙ্কালের মতো হয়ে গেছে। তাকে দেখে মনে হচ্ছিল না তিনি মাত্র ৪০ বছরের একজন মানুষ, বরং মনে হচ্ছিল তিনি যেন অনেক বয়সী এক বৃদ্ধ। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল তিনি ঘুমিয়েছিলেন, আর তার সামনে টেবিলের ওপরে রাখা ছিল একটি চিঠি। ব্যাংকার চুপচাপ চিঠিটি হাতে তুলে নিলেন, তারপর পড়তে শুরু করলেন। চিঠিতে লেখা ছিল, আগামীকাল আমি আমার স্বাধীনতা ফিরে পাব, কিন্তু পৃথিবীতে ফিরে যাওয়ার আগে আমি তোমাদের সমাজ, তোমাদের জীবন এবং তোমাদের মূল্যবোধ সম্পর্কে আমার মতামত জানাতে চাই। ব্যাংকার বিস্ময়ে পড়তে লাগলেন। আইনজীবী লিখেছেন, ১৫ বছর ধরে বইয়ের মাধ্যমে তিনি মানুষের জ্ঞান, ইতিহাস, বিজ্ঞান, দর্শন, ধর্ম এবং সভ্যতা সম্পর্কে জেনেছেন। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ চিন্তাবিদদের সঙ্গে পরিচিত হয়েছেন। তিনি রাজাদের জীবন দেখেছেন, দার্শনিকদের চিন্তা বুঝেছেন, কবিদের অনুভূতি অনুভব করেছেন, বিজ্ঞানীদের আবিষ্কার সম্পর্কে জেনেছেন। আর এই দীর্ঘ যাত্রার শেষে তিনি একটি সত্য উপলব্ধি করেছেন। তিনি লিখেছেন, তোমরা যেসব জিনিসকে মূল্যবান মনে করো সেগুলোর কোনো প্রকৃত মূল্যই নেই। সম্পদ, ক্ষমতা, সৌন্দর্য, বিলাসিতা সবই ক্ষণস্থায়ী। মানুষ এগুলোর পেছনে সারা জীবন ছুটে বেড়ায়, অথচ একদিন মৃত্যু এসে সবকিছু কেড়ে নেয়। ব্যাংকারের হাত কাঁপতে লাগলো। তিনি পড়তে থাকলেন। এরপর আইনজীবী লিখলেন, আমি তোমাদের অর্থকে ঘৃণা করি, আমি তোমাদের জীবনযাপনকে প্রত্যাখ্যান করি। আমি সেই ২০ লাখ রুবলও চাই না যার জন্য একসময় এই বাজি গ্রহণ করেছিলাম। ব্যাংকার বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। কিন্তু চিঠির সবচেয়ে অবিশ্বাস্য অংশ তখনও বাকি ছিল। আইনজীবী লিখলেন, আমি প্রমাণ করে দেব যে আমি অর্থকে তুচ্ছ মনে করি। তাই বাজির সময় শেষ হওয়ার ৫ মিনিট আগে আমি এই কক্ষ ত্যাগ করব। এর ফলে আমি চুক্তি ভঙ্গ করব এবং ২০ লাখ রুবলের ওপরও আমার সমস্ত অধিকার হারাবো। চিঠি পড়ে ব্যাংকার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার চোখের সামনে যেন সবকিছু বদলে গেল। যে মানুষটিকে তিনি লোভের কারণে ক্ষতি করতে চেয়েছিলেন, সেই মানুষই স্বেচ্ছায় কোটি টাকার সমান সম্পদ ত্যাগ করতে চলেছেন। ব্যাংকারের মাথা নিচু হয়ে গেল। প্রথমবারের মতো তিনি নিজের লোভকে স্পষ্টভাবে দেখতে পেলেন। তার চোখে পানি চলে এলো। তিনি ধীরে ধীরে ঘুমন্ত আইনজীবীর কাছে এগিয়ে গেলেন। তার মাথার কাছে দাঁড়িয়ে নীরবে মাথা নত করলেন। তারপর আস্তে করে তার কপালে একটি চুম্বন এঁকে দিলেন। তারপর চিঠিটি নিয়ে তিনি নিজের ঘরে ফিরে গেলেন। পরদিন সকালে সবাই জানতে পারলেন আইনজীবী সত্যি সময় শেষ হওয়ার কয়েক মিনিট আগে কক্ষ ছেড়ে চলে গেলেন। ফলে তিনি বাজি হেরে গেলেন আর ২০ লাখ রুবলও পেলেন না। কেউ জানতো না তিনি কোথায় গেলেন, কিন্তু তিনি এমন কিছু অর্জন করেছিলেন যা কোনো অর্থ দিয়ে কেনা সম্ভব নয়। তিনি অর্জন করেছিলেন জীবনের গভীরতম উপলব্ধি। আর ব্যাংকার, তিনি সেই চিঠিটি নিজের সিন্ধুকে লুকিয়ে রাখলেন, কারণ সেটি তাকে সারা জীবন মনে করিয়ে দিত, একজন মানুষ অর্থ হারিয়ে দরিদ্র হতে পারে, কিন্তু অর্থের লোভে নিজের বিবেক হারালে সে সত্যিকারের নিঃস্ব হয়ে যায়।